হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ বাইনারি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ভিডিওতে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি যে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে কিভাবে বাইনারি সাবট্রাকশন করতে পারি। তো আজকে বেসিক্যালি আমি দেখাবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট ইউজ করে কিভাবে এটা পসিবল। তো আমি সরাসরি দেখুন প্রবলেম স্টেটমেন্টে চলে যাচ্ছি। এখানে মনে করুন যে আমার একটা দুটো নাম্বার সাবট্রাকশন করতে হবে। মনে করুন যে 10, একটা নাম্বার হচ্ছে 1001, বেস হচ্ছে 2, সেটা এটা আর হচ্ছে 01012। তো কিভাবে টুস কমপ্লিমেন্ট ইউজ করে এটা পসিবল। তো তার আগে আমি একটু ম্যানুয়ালি আমি একটু বিয়োগ করে আমি আগে রেজাল্টটা রেখে দেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। 1100000, 0 থেকে 1 বাদে 1 হাতে হলো 1110। তাহলে এটা বিয়োগ করলে আমার বেসিক্যালি এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু এবং এটা প্লাস ভ্যালু আসতেছে। ঠিক আছে, জাস্ট প্লাস ভ্যালু আসতেছে। তাইলে এখন হচ্ছে টুস কমপ্লিমেন্ট ইউজ করে এটা কিভাবে পসিবল। তো টুস কমপ্লিমেন্ট ইউজ করতে হলে যে কাজটা করতে হবে ওই ওয়ান্স কমপ্লিমেন্টের মতোই অনেকটা। জাস্ট প্রথম ভ্যালুটা আমার যা আছে তাই 10012, এবং দ্বিতীয় যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বেসিক্যালি আমি যে কাজটা করব যে এইটা এইটার হচ্ছে টুস কমপ্লিমেন্ট নিয়ে নেব। ঠিক আছে, আগেরটাতে ওয়ান্স কমপ্লিমেন্টের সময় এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়েছিলাম, আর এইটাতে যে কাজটা করব এটার টুস কমপ্লিমেন্ট নেব। তাই টুস কমপ্লিমেন্ট নিলে দেখুন আমার আসতেছে 10101010, তাই না? 1010, তাইলে আমার এটা আরো এক যোগ করে দিলে টুস কমপ্লিমেন্ট মানে আমরা জানি যে ওইটার সাথে আরো এক যোগ হয়ে যায়, তাহলে 1011। এটা হবে আমার এই দ্বিতীয় ভ্যালুটার টুস কমপ্লিমেন্ট। দেন যদি এই দুইটাকে তারপরে কি করতে হয়, যোগ করতে হয়। ঠিক আছে, তো যোগ করলে আমার রেজাল্টটা আসতেছে দেখুন 1 আর 1 10, হাতে হলো 1, 1 আর 1 10, হাতে হলো 1 1, 1 আর 1 10, হাতে হলো 1। এরপরে আমরা যে কাজটা করব, সিম্পলি এখানে যে রেজাল্টটা পাইছি সেটা থেকে ক্যারি যদি 1 আসে, যদি ক্যারিটা 1 আসে তাহলে ক্যারিকে জাস্ট আউট করে দিব সিস্টেম থেকে। ঠিক আছে, আগের ওয়ান্স কমপ্লিমেন্টে কিন্তু ক্যারি যদি 1 আসতো সেই ক্যারিটাকে এর সাথে যোগ করে দিতে হইতো, বাট টুস কমপ্লিমেন্টে কেন এই কাজটা করা হচ্ছে না? কারণ হচ্ছে দেখুন অলরেডি সেই প্লাস ওয়ানটা এখানে করা হয়ে গেছে, এই যে এই জায়গাটায় আমার করা হয়ে গেছে, যার কারণে টুস কমপ্লিমেন্টের জন্য ক্যারি 1 যখন আসতেছে সেই 1কে এক্সট্রা করে আমার যোগ করতে হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখুন আমার এই রেজাল্ট এবং এই রেজাল্ট দুটোই কিন্তু ম্যাচ করেছে। অর্থাৎ টুস কমপ্লিমেন্টে বেসিক্যালি আমরা ক্যারি 1 আসলে সেটাকে আমরা জাস্ট আউট করে ফেলি, ফিল্টার আউট করে ফেলি। ঠিক আছে, সেটার আর কোনো ইফেক্টই নাই টুস কমপ্লিমেন্ট ইউজ করে যদি আমি সাবট্রাকশন করতে চাই। তো এবার আমি দেখবো হচ্ছে মাইনাস ভ্যালুর জন্য কি হয়, অর্থাৎ এটা থেকে এটাকে মাইনাস করবো এবার। তো দেখুন আমার ভ্যালুটা হচ্ছে লাইক 0 1 0 1 2, আর এখানে কত, -1 0 0 1 2। তাহলে এটা বিয়োগ করলে বুঝতেই পারছেন যে জাস্ট এই সংখ্যাটাই জাস্ট আগে একটা মাইনাস আসবে। জাস্ট 8 থেকে 7 বাদ দিলে 1 হয়, 7 থেকে 8 বাদ দিলে -1 হয়। ম্যাগনিটিউড সেম, জাস্ট একটা প্লাস ভ্যালু আর একটা মাইনাস ভ্যালু। তাই 0 1 0 0 2, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস। তাহলে আমরা কিভাবে টুস কমপ্লিমেন্ট ইউজ করে করব এটা? জাস্ট আমরা প্রথম ভ্যালুটা যা আছে তাই, এবং দ্বিতীয় ভ্যালুটাতে আমরা কি করব, দ্বিতীয় ভ্যালুটাতে টুস কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। অর্থাৎ 1001 টুস কমপ্লিমেন্ট করার জন্য আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি, কত হয় 1 1 বদলে 0, 0 বদলে 1, 0 বদলে 1, আর 1 বদলে 0। এটার সাথে আবার আরো +1, তাহলে 0 1 1 1, 0 1 1 1। সিম্পলি এখানে তাহলে হবে 0 1 1 1।
এই সংখ্যা এবং এই সংখ্যা, এই দুটোকে তাহলে সিম্পলি কি করে দিব, প্লাস করে দিব। এখানে একটা প্লাসের এখানে একটা ব্র্যাকেট দেই, মাইনাসের এখানে একটা করে ব্র্যাকেট দেই, তাহলে আর ব্র্যাকেট দেওয়াটা ভালো। তাহলে এখানে দেখুন প্লাস প্লাস করে দিলে দেখুন আমার সংখ্যাটা কত আসতেছে, 1 আর 1 শূন্য, হাতে হলো 1, 1 আর 1 শূন্য, হাতে হলো 1, 1 আর 1 10 আর 1 11, 1 হাতে হলো 1, 1, তাই না? 1 আর 1 শূন্য, হাতে হলো 1, 1 আর 1 10, হাতে হলো 1, 1 আর 1 10, আর 1 11, 1 হাতে হলো 1, 1 1 0। এখন দেখুন আমার বিট ছিল এখানে 4টা, সেখান থেকে 5টাতে কনভার্ট হয়েছিল এবং ক্যারিটা ছিল 1, বাট বিট এখানে 4টাই আছে, সো ক্যারি বেসিক্যালি হচ্ছে 0। ক্যারি এখানে বেসিক্যালি হচ্ছে কত, এই মাইনাস ডিজিটের জন্য ক্যারিটা আমার আসতেছে হচ্ছে 0। তাহলে 0 থাকলে আমার বেসিক্যালি কি হবে, লাইক ওই ওয়ান্স কমপ্লিমেন্টে যে রকমটা হয়েছিল, যদি ক্যারি 0 হয় তাহলে তার ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে নাও। বাট এখানে সেই জিনিসটা না হয়ে, যেহেতু ক্যারি 0, সো এটার 2's কমপ্লিমেন্ট নিয়ে নাও, জাস্ট এটার 2's কমপ্লিমেন্ট নিয়ে নিতে হবে। তাহলে 1 1 0 0 2's কমপ্লিমেন্ট যদি করতে চাই, তাহলে আমরা আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি। এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার দাঁড়ায় হচ্ছে 0 0 0 0 কত, 0 0 1 1। দেন এটার সাথে কি করে দিতে হবে, +1 করে দিতে হবে। তাহলে +1 করলে দেখুন আমার আসতেছে 1 আর 1 শূন্য, হাতে হলো 1, 1 আর 1 শূন্য, হাতে হলো 1, 1 0। অর্থাৎ ফাইনালি এটা 2's কমপ্লিমেন্ট করে, এখানে আপনি এভাবে লিখতে পারেন যে 2's কমপ্লিমেন্ট করে আমি পাচ্ছি কত, অবশ্যই 0 1 0 1 0 0, এবং ক্যারিটা কত ছিল, ক্যারিটা ছিল আমার 0, যেহেতু ক্যারি 0, সো এটার আগে সাইনটা হবে হচ্ছে মাইনাস, আর ক্যারি 1 থাকলে তার সাইন হয় হচ্ছে প্লাস। এই যে এইখানে আমার 1টা আউট হয়ে গিয়ে এটার রেজাল্টটা আমার দাঁড়ায় হচ্ছে, এটা তো পুরোপুরি আউট করে ফেলে, আউট করে এটার রেজাল্টটা দাঁড়ায় হচ্ছে +0 1 0 0 2। তো এভাবেই বেসিক্যালি আমার বাইনারি সাবট্রাকশন 2's কমপ্লিমেন্ট ইউজ করে করা হয়, যেমনটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে করেছিলাম, অনেকটাই সেম ওয়েতেই আমার 2's কমপ্লিমেন্ট ইউজ করে বাইনারি সাবট্রাকশন করা হয়। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।